বন্ধুরা আপনি আজকের দিনে যে কোনো জায়গায় যান না কেন, যেখানে যাবেন আপনি সিসি ক্যামেরা দেখতে পাবেন। কারো বাড়িতে গিয়েছেন, ঘুরতে গিয়েছেন বা বেড়াতে গিয়েছেন, আপনি দেখতে পাবেন সে বাড়িতেও সিসি ক্যামেরা রয়েছে। কারণ সিসি ক্যামেরা অনেকটাই বেশি জরুরি, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। কারণ আপনার বাড়িকে এই সিসি ক্যামেরাটি সিকিউর রাখে। আর বন্ধুরা অনেক অনেক ফায়দা রয়েছে। কিন্তু আপনি যদি আপনার বাড়িতে যদি সিসি ক্যামেরা বসাতে যান তাহলে অনেক টাকার খরচা রয়েছে। তো আপনি যদি আপনার হাতে একটি পুরাতন ফোন থাকে, যেমন ধরুন এই ফোনটি হচ্ছে আজকে থেকে 10 বছর 12 বছরের আগের ফোন, আপনারা দেখে বুঝতে পারতেছেন এই ফোনটি অনেক বেশি পুরাতন। কেউ এই ফোনটিকে এখন ইউজ করে না, ইভেন আমি ইউজ করি না। তো যার কারণে আমি চিন্তা করলাম এই ফোনটিকে সিসি ক্যামেরায় রূপান্তরিত করব এবং এই ফোনটিকে আমি আমার ঘরের সামনে বসিয়ে দেব এবং আমার বাড়ির বাইরে কী রকমের অ্যাক্টিভিটি হচ্ছে বা কোনো যদি চোর আসে তাহলে আমি তাকে ধরতে পারবো, বা আমার বাড়ির সাথে যদি আমার বাড়ির সামনে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমি সেই ঘটনাগুলোকে খুব সুন্দরভাবে রেকর্ডিং করতে পারবো এবং আমি চাইলে যে কোনো মানুষের কথাও পর্যন্ত শুনতে পারবো। ঠিক আছে, আপনি মনে করেন কারো রুমের মধ্যে এই মোবাইলটিকে আপনি বসিয়ে দিয়েছেন, তো আপনি তারা কী কী কথা বলতেছে সেটি শুনতে পাবেন এবং সেটি আপনি দূর থেকে বসে, আপনি যদি বাংলাদেশে এই ক্যামেরাটা সেট করে দিয়েছেন, দুবাই থেকে বসে আপনি দেখতে পাবেন যে এই ফোনের ক্যামেরা দিয়ে সেই রুমের মধ্যে কী হচ্ছে বা আপনার বাড়ির বাইরে কী কী হচ্ছে সেটিকে আপনি রেকর্ডিংও করতে পারবেন এবং তারা কী কী কথা বলতেছে সেটিও শুনতে পারবেন। একদম ক্লিয়ারলি এইচডি কোয়ালিটিতে আপনারা দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ আপনার বাড়িটি সিকিউর রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আপনি যদি ভালো কিছু শিখতে চান, যদি ভালো কিছু জানতে চান, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। Zombie apocalypse. বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার এই যে ফোনটি রয়েছে যেটিকে আমরা ক্যামেরা হিসেবে ব্যবহার করব, সিসিটিভির ক্যামেরা হিসেবে, তো আমরা কি করব এই ফোনটিকে কোনো একটি জায়গাতে বসিয়ে দেব। বাড়ির বাইরে যদি লাগাই তাহলে আমরা বাড়ির কর্নারে লাগিয়ে দেব ফোনটিকে এবং ফোনের মধ্যে আমরা কি করব একটি চার্জার লাগিয়ে দেব। তো আপনারা একটি চার্জারের সাথে আপনার ফোনটাকে লাগিয়ে দিয়ে আপনারা কি করবেন, ফোনটাকে জায়গা মতো বসিয়ে দিবেন। আপনার যেখানে খুশি আপনি বসাতে পারেন, মানুষ যেন না দেখে ঠিক সেভাবে আপনারা ফোনটিকে বসাবেন এবং চার্জারের সাথে লাগিয়ে দেবেন, কারণ হচ্ছে চার্জ যেন ফোনটির শেষ হয়ে না যায়। এখন আপনাকে যে কাজটি করতে হবে, দেখুন এখন আপনি যেই ফোনটা দিয়ে সিসি ক্যামেরা তৈরি করবেন সেই ফোনটাও নেবেন এবং আপনি যে ফোনটা নিজে ব্যবহার করেন সেই ফোনটাও নেবেন। এখন আপনি এখানে একটি কাজ করবেন, দেখুন আপনার ফোনের মধ্যে যে জিমেল আইডিটি রয়েছে, যেমন ধরুন আপনি প্রথমে আপনার ফোনের মধ্যে সেটিং অপশনে চলে যান। আমি ভালোভাবে দেখাচ্ছি বন্ধুরা, এটি কোনো ফেক বিষয় না বা এটির জন্য কোনো ক্ষতি হবে না, জাস্ট আপনারা এটি দিয়ে অনেক বেশি সেফ এবং সিকিউর ফিল করবেন, সেই জন্য দেখাচ্ছি। অ্যাকাউন্টে চলে গেলাম, অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে গুগলে ক্লিক করলাম, দেখুন এখানে জিমেল আইডি দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনার এই ফোনের মধ্যেও কিন্তু সেই জিমেল আইডিটি থাকতে হবে, একই জিমেল আইডি দুটোটা ফোনের মধ্যে থাকতে হবে। যেমন ধরুন আমি এই ফোনের মধ্যে চলে যাচ্ছি, তো এই ফোনের সিস্টেম একটু ডিফারেন্ট, তো আমি একটু খুঁজে দেখতেছি। অ্যাকাউন্ট সেটিংটা আমি এখানে পেয়ে গেছি। তো এখানে যদি আমি গুগলে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই যে জিমেল আইডিটি আমার এখানেও রয়েছে। ঠিক আছে, এই ফোনের মধ্যেও কানেক্টেড রয়েছে। তো আপনারা যদি জিমেল আইডি কানেক্ট করতে চান তাহলে কি করবেন, ফোনের মধ্যে সেটিং অপশনে আসলে আপনারা অ্যাকাউন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এই ফোন দিয়ে আমি দেখাই ভালোভাবে, আপনারা অনেকে বুঝবেন না। মনে করুন এই ফোনের মধ্যে আমি সেটিংয়ে চলে আসলাম, সেটিংয়ে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান অ্যাকাউন্ট, এই জায়গাতে ক্লিক করবেন এবং আপনাদের এখানে চলে আসবে গুগলেতে ক্লিক করবেন। গুগলেতে ক্লিক করার পর দেখুন গুগলে ক্লিক করেছি। এখন আপনাদের এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে বা লক থাকলে লক চাইবে, তারপর আপনারা এখানে দেখুন আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেওয়ার পর এখানে একটু করে লোডিং নিচ্ছে। এখানে আপনারা জিমেল আইডিটি দেবেন, নেক্সট করবেন, তারপর পাসওয়ার্ডটি দেবেন, তারপর লগ ইন করে নেবেন। যারা জানেন না তাদের জন্য দেখাচ্ছি, যদি ভিডিওটি লম্বা হয় তার জন্য সরি। এখন আমরা কি করব, জিমেল আইডিটি আমরা দুইটা ফোনের মধ্যে লগ ইন করে নিয়েছি। এখন আমরা আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশন একটিকে আমরা দুইটা ফোনের মধ্যে ইনস্টল করব। দেখুন এই যে রয়েছে CCTV, আপনারা দেখুন CCTV। ঠিক আছে, কীভাবে ডাউনলোড করবেন আমি অ্যাপ্লিকেশানটি দেখাবো। দুইটাই ফোনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান দুইটি ওপেন করুন, দুইটা ফোনের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশান ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, ওকে বাটনে প্রেস করবেন যদি ওকে চাই, আর এখানে অ্যাগ্রি চাচ্ছে তো আমরা কি করব, অ্যাগ্রিতে ক্লিক করব, আবার অ্যাগ্রিতে ক্লিক করব। এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা এই ফোনের মধ্যে অ্যালাউ করব, অ্যালাউ করে দিয়েছি। এখানে আবার অ্যাগ্রি চাচ্ছে, তো আমরা প্রথমে অ্যাগ্রিটাকে করে নিই, এগ্রি করে দিয়েছি। এখন দুইটাই ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ গুগল দেখাচ্ছে, সেজন্য আমি আপনাদেরকে বলেছি দুইটাই জিমেল দুটা ফোনের মধ্যে থাকতে হবে, সরি একটি জিমেল দুইটা ফোনের মধ্যে থাকতে হবে। তো আমরা কি করব, প্রথমে আমরা দুটা ফোনের মধ্যে একসাথে ক্লিক করি, সমস্যা নেই।
দুটোটা ফোনের মধ্যে আমরা সাইন ইন উইথ গুগল অ্যাকাউন্টের এই জায়গাতে ক্লিক করেছি। এখন দেখুন এখানে জিমেল আইডিটি চলে আসছে। দেখুন এই ফোনের মধ্যে কিন্তু আমি লগ ইন করে রেখেছি। তো আমরা কী করবো, জিমেল আইডির উপরে ক্লিক করে দেবো। এখানেও আমরা জিমেল আইডির উপরে ক্লিক করে দেবো। একই জিমেল আইডির উপর আপনারা ক্লিক করবেন। এখানে একটু করে প্রসেসিং হচ্ছে, এই ফোনটি একটু স্লো দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা কি করব, এই ফোনের মধ্যে অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিয়েছি, এখানে এতক্ষণ পর আসতেছে। তো দেখি একটু করে আপনারা ওয়েট করুন, সব কিছুই আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, সেই জন্য দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হচ্ছে। লগ ইন হয়ে যাওয়ার পর আমরা যে কাজটি করব, এখানে সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। এই ফোনের মধ্যে এখনও লগ ইন হয়নি, কোনটা ফার্স্ট আমি বুঝতে পারতেছি না। দেখুন এখানে আমরা কি করব, ডু নট শো এগেইন এই জায়গাতে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করে দিয়েছি, এরকম চলে আসছে। এখন আমরা এই ফোনের মধ্যে লগ ইন করার চেষ্টা করব, দেখি এই ফোনের মধ্যে লগ ইন হয় কি না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি এটার মধ্যে লগ ইন হয়ে গেছে। এটার মধ্যে প্রথমে হচ্ছিল না, আমি আবার রিসেন্ট বাটনে গিয়ে পেজটাকে ক্লোজ করে আবার অ্যাপ্লিকেশানটাকে ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে। তো আপনারা ডোন্ট শো এগেইন এই জায়গাতে ক্লিক করবেন। দেখুন এখন কাজটি হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ক্লোজে ক্লিক করব। ঠিক আছে, এটাকেও আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। দেখুন ক্লোজে ক্লিক করলাম। এখন আমরা যে কাজটি করব, যেটিকে আমরা সিসিটিভি ক্যামেরা বানাবো, তার মধ্যে আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছি উপরের যে বাটনটি রয়েছে, এই যে আইকনটি রয়েছে ছোটো করে আইকনটি, আপনারা এর উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন রান, এখানে আপনারা রানে ক্লিক করবেন। সেট হয়ে গেছে, আপনারা দেখুন স্টার্ট হয়ে যাচ্ছে। স্ক্রিন সেভার আপনারা ভালোভাবে লক, এটিকে আমি ক্যামেরা বানাচ্ছি। তো কি হলো, লক হয়ে গেল নাকি রে ভাই? আচ্ছা মনে হয় সেট হয়ে গেছে মনে হয়। আচ্ছা যাই হোক, আমরা কি করব, সেই সিসিটিভির ক্যামেরা ফুটেজগুলো দেখার জন্য আমরা কি করব, এই ফোনের মধ্যে আমরা এখানে ক্লিক করব, ক্লিক হিয়ারে। ঠিক আছে, এখানে একটি পিন আসবে, তো আমরা কি করব, সেভ করব। তো দেখুন এই ফোনটি সিসি ক্যামেরা অন হয়ে গেছে। আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই, সাউন্ড কমিয়ে দিয়েছি। দেখুন সিসি ক্যামেরা এখন তৈরি হয়ে গেছে। এটিকে আমি যেদিকে নিয়ে যাব আমাকে দেখাচ্ছে এটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ফটো এখানে দেখাচ্ছে। জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করব। এখন এখানে অনেকগুলা আপনারা এটার মধ্যেও কথা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। মানে এই এই ফোনটির মধ্যে যা যা কথা রেকর্ড হবে সব কিছু আপনি আপনার দূর থেকে বসে এই ফোনের মধ্যে আপনি শুনতে পাবেন। এখন আপনি দেখুন এখানে রেকর্ডের অপশন পেয়ে যাচ্ছেন, তারপর এখানে ক্যামেরার অপশন পেয়ে যাচ্ছেন, ফ্ল্যাশ লাইটের অপশন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই যে রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাচ্ছেন, অনেকগুলো অপশন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এখন যদি আমি ক্যামেরাটাকে চেঞ্জ করতে যাই, তাহলে ক্যামেরাটাকে এখানে ঘুরিয়ে দিলাম। দেখুন ক্যামেরাটাকে ঘুরিয়ে দিয়েছি। এই যে এটাকে যেভাবে দেখাবো এই ফোনটাকে দেখাই, দেখুন ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন এই ফোনটাকে দেখাচ্ছি। ঠিক আছে, তো এভাবে চাইলে আপনারা সিসিটিভি ক্যামেরা বানাতে পারেন। এবং এই ফোনটাকে আপনি একটি কাজ করবেন এখানে। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম, দেখুন এটা থেকে বের হয়ে গেছি, এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিয়েছি। কিন্তু সিসি ক্যামেরা কিন্তু এখানে চলতেছে, সিসি ক্যামেরা কিন্তু এখানে স্টার্ট রয়েছে। ঠিক আছে, তো আপনি যখন আপনি সিসি ক্যামেরাটাকে অন করে দিয়ে আপনি শুধু এখানে একটি কাজ করবেন, এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এর উপর আপনি ক্লিক করে দেবেন। তাহলে এটি 9 সেকেন্ড পর স্ক্রিনটি অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এবার ফোনটিকে আপনি যেখানে মন চায় আপনি লাগিয়ে দেবেন, সেট করে দেবেন। এটির আর কোনো কাজ নেই। যখনই আপনার সিসি ক্যামেরার ফুটেজ দেখার ইচ্ছে হবে তখন আপনি অ্যাপ্লিকেশানটা অন করুন, আপনার দূর থেকে বসে আপনি যেখানে মন চায় সেখানে আপনি এই কাজটি করতে পারেন। এবং এই ফুটেজের উপরে ক্লিক করবেন, এই যে এখানে পেজ যেটি দেখাচ্ছে এর উপর আপনি ক্লিক করবেন। দেখুন এই ফোনটি এইভাবে রয়েছে, সেজন্য এখানে অন্ধকার দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন রেকর্ডিংয়ের অপশন, এবং আপনি যদি সাউন্ডটাকে বাড়িয়ে দেন, দেখুন সাউন্ডটিকেও আপনি শুনতে পাচ্ছেন। তো এভাবে চাইলে আপনি পুরাতন ফোনটাকে সিসি ক্যামেরায় রূপান্তরিত করতে পারেন। আপনারা দেখুন খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে সব কিছু। এখন আপনারা যদি আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশানটা যদি ইনস্টল করতে চান, তাহলে আপনাকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরে চলে যাবেন। এখানে আপনারা লিখবেন দেখুন CCTV। আপনারা এই অ্যাপ্লিকেশানটিকে, হোম সিকিউরিটি অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানটিকে আপনারা ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটি 2টা ফোনের মধ্যে ইনস্টল করবেন। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন বন্ধুরা। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।